ওয়েলকাম টু TDSWS একাডেমি। তো আমরা দেখবে পার্সেন্টেজের পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যারা যারা দেখোনি তারা গিয়ে ভিডিওগুলো দেখে নাও। তো আজকে আমাদের শুরু করব কি পার্সেন্টেজের পার্ট 3 আজকে আমরা শুরু করব। তো চলো দেখো আমাদের ফার্স্ট যে অঙ্কটা যেটা রয়েছে 11 নম্বর অঙ্কটা, সেটা কি রয়েছে দেখো দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অবশ্যই করেছি। কি আছে অঙ্কটাই, দাঁড়াও পেনটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, কি আছে অঙ্কটায় দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 40% বাড়ানো হলো, তাহলে আলটিমেটলি ক্ষেত্রফলটা কত শতাংশ বাড়বে। এই টাইপের অঙ্ক তো আমরা দুটো মেথড শিখেছিলাম। একটা হচ্ছে কি সাকসেসিভ মেথড, সেটা হচ্ছে কি a+b+ab/100, এই ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম। তো সেখানে এ কোনটা হবে, এ হচ্ছে 20% বৃদ্ধি, তার মানে 20 টাকা তুমি প্লাসে রাখবে, যেটা বৃদ্ধি হবে সেটাকে প্লাসে সবসময়, আর যেটা কম হবে সেটাকে মাইনাসে। এরপরে দেখো আবার বি এর মানটা কত, বি এর মানটা দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে কত 40 প্লাস কত হচ্ছে দেখো 20 × 40 বাই হয়ে যাবে কত 100। ওকে, 0 0 কাটা যাবে, 0 0 কাটা যাবে, তাহলে দেখো 20 আর 40-এ হয়ে যাবে কত 60, আর এইদিকে দেখো 4 দুগুণে হয়ে যাচ্ছে কত 8। তার মানে আলটিমেটলি হয়ে যাবে তোমার কিন্তু 68% হবে রাইট অ্যান্সার। যদি অ্যান্সার পজিটিভে বেরোয় তার মানে কি বৃদ্ধি হয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। এবার কেউ যদি এটাকে রেশিও মেথডে করতে যাও সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কি প্রথমে এই দিকে লিখবে ওল্ড, এই দিকে লিখবে তোমরা এখানে নিউ লিখবে। 20%টাকে আগে ভাঙবে, 20% মানে কত 20/100, 20/100 মানে হচ্ছে তোমার দেখবে 1/5 হয়। আর আমি বারবার বলেছি নিচে যেটা থাকবে সেটা সবসময় কিন্তু অরিজিনাল নাম্বার হয়ে থাকে। এরপরে ওপরে যেটা হয় হয় বৃদ্ধি নয় কম হয়। তাহলে 5-এর ওপরে এখানে 1 বৃদ্ধি হচ্ছে যেহেতু, তাহলে 5 থেকে হয়ে যাবে তোমার এখানে 6 হয়ে যাবে। এটা হচ্ছে লেংথ মানে দৈর্ঘ্যটা। আর এরপরে প্রস্থ হচ্ছে কি ব্রেডথ, এটা হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ কত পার্সেন্ট বাড়ানো হয়েছে 40%। এবার 40% মানে একবার ভালো করে দেখে নাও, 40% মানে হচ্ছে 40/100, কাটাকাটি করো, 2 2 এ 4, 2 5 এ 10, তার মানে হয়ে যাচ্ছে কত তোমার এখানে 2/5। তার মানে এখানে নিচেটা যেটা হবে সেটা হচ্ছে অরিজিনাল, এর ওপরে 2টা কি হয়েছে বৃদ্ধি হয়েছে। তার মানে 5 থেকে হয়ে গেছে তোমার এখানে 7। তাহলে লেংথ আর ব্রেথ গুণ করেই কিন্তু তোমার মনে রাখবে এরিয়া বেরিয়ে থাকে, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 5 5 এ 25 আর 6 7 হচ্ছে কত 42। তাহলে দেখো 25 থেকে 42 হচ্ছে, তার মানে 17-র বৃদ্ধি হচ্ছে। আর এই 17 বৃদ্ধি সবসময় কার ওপরে হয়ে থাকে সেটা সবসময় মনে রাখবে অরিজিনালের ওপরে হয়ে থাকে। তাহলে 17 বৃদ্ধি 25-এর ওপরে 100-র ওপরে কত বৃদ্ধি হবে, কাটাকাটি করে নাও, দেখো 4 17 68% হয়ে যাবে তোমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার এই অঙ্কটাকে আমরা দুভাবেই আর কি অ্যাকচুয়ালি করতে পারি, এবার যার যেটা সুবিধা মন যাবে সেটা করবে। ঠিক আছে, কিন্তু বারবার বলে দিচ্ছি যখন দেখবে পার্সেন্টেজের মানটা এরকম থাকবে 33.13% বা ধরো 62.47%, যদি এরকম থেকে থাকে তাহলে অবশ্যই আমরা কিন্তু রেশিও মেথড অ্যাপ্লাই করব। এগুলো কিন্তু কোনোভাবেই সাকসেসিভ মেথড অ্যাপ্লাই করতে যাবে না। ঠিক আছে, ওকে চলো তাহলে এরপর আমরা নেক্সট অঙ্কের দিকে আগাই। কি বলেছে দেখো, বলছে একটি টেবিলের মুদ্রিত মূল্য, মুদ্রিত মূল্য মানে হচ্ছে মনে রাখবে ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য 1500 টাকা, এর উপরে 20% ছাড় দেওয়া হয়েছে, আরও কত শতাংশ ছাড় দিলে এটির মূল্য 1104 টাকা তোমার হবে। ভালো করে বোঝো, একটা জিনিসের মুদ্রিত মূল্য আছে, মানে মুদ্রিত মূল্য মানে হচ্ছে যেটাকে আমরা দেখবে মার্কেট প্রাইস হিসাবে আমরা গণ্য করে থাকি, মার্কেট প্রাইস। এরপরে দেখো যেটা আমরা রেশিও মেথডে আগেরটা করলাম সেইটার উপরই বেস করে এই অঙ্কটা কিন্তু, হ্যাঁ। তাহলে মার্কেট প্রাইস, আর মার্কেট প্রাইসের উপরে ছাড় দিয়ে আমরা সবসময় কিন্তু বিক্রি মূল্য পেয়ে থাকি। ঠিক আছে, এরপরে কি হয়েছে, এইটা হচ্ছে তোমার ফার্স্ট ডিসকাউন্ট, তুমি এখানে ফার্স্ট ডিসকাউন্ট দিয়েছো, আর এইখানেতে তুমি কিন্তু সেকেন্ড ডিসকাউন্ট তুমি কিন্তু এখানে দিয়েছো। দিয়ে আলটিমেটলি বলেছে কি তোমার এখানে, আলটিমেটলি বলেছে যে মার্কেট প্রাইস তোমার এখানে 1500 টাকা হবে, আর আর বিক্রি মূল্য কত টাকা হবে 1104 টাকা তোমার এখানে হবে। এটা আলটিমেটলি তোমাকে কিন্তু এখানে বলে রেখেছে।
এরপরে দেখো প্রথম ডিসকাউন্টটা তোমাকে এখানে দিয়ে রেখেছে। প্রথম ডিসকাউন্ট কত? 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 20% মানে হচ্ছে কত? 20/100 মানে 1/5। তার মানে কি 5 টাকার ওপরে 1 টাকা ডিসকাউন্ট কিন্তু দেওয়া হয়েছে। তাহলে 5 টাকার জিনিসটা তুমি কি করেছো? 4 টাকায় কিন্তু বিক্রি করেছো। এরপরে যে সেকেন্ড ডিসকাউন্ট সেইটাই কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে। তাহলে কি করে বের করব? প্রথমত কাজ করবে, এই যে দুজন রয়েছে এদের দুজনের আগে কেটে কেটে ছোট করে নাও এগুলোকে, না আবার বড় হয়ে যাবে। তো কেটে কেটে কি করে ছোট করবে দেখো, প্রথমত তুমি এটাকে 4 দিয়ে কাটাকাটি কিন্তু করতে পারো। তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে দেখো, 4 3 12, 350 হচ্ছে নাকি? সরি 350 তো হচ্ছে না, 4 3 375, হ্যাঁ 375 হচ্ছে, 375 হচ্ছে। আর এইটাকে 4 দিয়ে কাটাকাটি করে দেখো, 4 দুগুণে 8, 4 7 28, 4 6 24, 276 হচ্ছে। দেখো তো এটা আরো কাটাকাটি যাবে কি যাবে না? 5 এর সাথে 12, 12 3 15, 6 এর সাথে 13, 13 দিয়ে 15। তার মানে এটা দেখো আবার কিন্তু 3 দিয়ে কাটাকাটি কিন্তু যাবে আবার দেখো। তাহলে কত হচ্ছে দেখো, 3 12 36, 1 3 5 15, 125। আবার এই দিকে দেখো কত হচ্ছে, 3 9 27, 3 দুগুণে হচ্ছে কত 6। আর কোনো কিছু কাটাকাটি মনে হয় যাবে না দেখো, তাই না? এরপরে তোমাকে এবার ভাবনা চিন্তা করতে হবে যে এইখানে 5-এর সাথে এইটা গুণ হই তো আলটিমেটলি এটা আসে। তাহলে তোমাকে ভাবতে হবে যে 5-এর সাথে কত গুণ করলে আমি এটা পাবো। 5-এর সাথে কত গুণ করতে হবে? 25। তার মানে তোমার এইখানটা আছে কত? 25। সেকেন্ড ডিসকাউন্টটা তুমি পাচ্ছ কিন্তু এটা। এরপরে ভাবতে হবে যে 4-এর সাথে কত গুণ করলে আমি 92 পাবো। 23। 4-এর সাথে 23 গুণ করে দেখো 92 পেয়ে যাবে। তার মানে এখানে করে দেবে কত? 23। তার মানে দেখো তুমি পরের ডিসকাউন্টটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, মানে 25 টাকার জায়গায় তুমি 23 টাকায় বিক্রি করেছো। তার মানে 25 টাকার জিনিসটা তুমি যদি 23 টাকায় বিক্রি করো তাহলে কত টাকা ছাড় দিয়েছো? 2 টাকা। এই 2 টাকা ছাড় কার ওপরে হবে? নিশ্চয়ই এই অরিজিনালের ওপরেই হবে, 25-এর ওপরে। তাহলে 25-এর ওপরে তুমি 2 টাকা ছাড় দিয়েছো, 100-র ওপরে কত টাকা ছাড় দিয়েছো? 25 4 100, মানে আলটিমেটলি ছিল তোমার এটা কত? 8% কিন্তু সেকেন্ড ডিসকাউন্টটা হয়েছে। আমি আর একবার এক্সপ্লেন করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। কি কি হলো? তোমার মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস, মানে প্রথমের যেটা মুদ্রিত মূল্য এবং আলটিমেটলি ডিসকাউন্ট দেওয়ার পরে যে ধার্য মূল্য সেটা দিয়ে রেখেছে। দেখো মুদ্রিত মূল্য কত? 1500 টাকা। সেই জিনিসটা আলটিমেটলি বিক্রি করছে কত? 1104 টাকায়। আমাদের যেটা নিচে যেটা থাকে সেটা কিন্তু আলটিমেট যেটা বেরোয় সেটাই কিন্তু থাকে। তো আমরা কি করলাম, 1500 আর 1104-এর যতটা পারি কেটে কেটে আমরা জিনিসটাকে ছোট করে ফেললাম। তাহলে 125 আর এইদিকে কত হয়ে গেল তোমার? 92 কিন্তু হয়ে গেল। এরপরে দেখো মার্কেট প্রাইসের হবে প্রথম ছাড় দিয়েছি, আবার দ্বিতীয় ছাড় দিয়েছি, তারপরে তো এটা এসেছে। তো আমি দেখলাম প্রথম ছাড়টা কত? 20%। 20% মানে দেখবে 1/5। তাহলে কি 5 টাকার ওপরে তুমি 1 টাকা ছাড় পেয়েছো। তাহলে 5 টাকার জিনিসটা 4 টাকায় বিক্রি করেছো। আবার হচ্ছে দেখো তুমি সেকেন্ড ছাড়টা তোমাকে কিন্তু বলে দেয়নি, ওইটাই বের করতে বলেছে। তাহলে ওইটা কি করে বেরোবে দেখো, ওইটা বেরোবে কিন্তু এইভাবে যে কি, যে তোমাকে দেখতে হবে যে এখানে 5-এর সাথে সামথিং গুণ করে এটা আসতে হবে, আবার 4-এর সাথে সামথিং গুণ করে এটা কিন্তু আসতে হবে। ঠিক আছে? তাহলে তুমি দেখলে কি করে বের করবে এখানে কত থাকবে সেটাকে। 125-কে 5 দিয়ে ভাগ করে দাও, দেখো এখানে 25 চলে আসবে। অথবা 92-কে 4 দিয়ে ভাগ করে দাও, দেখো এখানে 23 চলে আসবে। তার মানে কি 25 টাকার জিনিসটা তুমি 23 টাকায় বিক্রি করছো সেকেন্ড ধাপে। তো 2 টাকা ছাড় দিচ্ছ তুমি এখানেতে। কার ওপরে 2 টাকা ছাড়? নিশ্চয়ই এর ওপরই তুমি 2 টাকা ছাড় দিচ্ছ। তাহলে 2 টাকা ছাড় 25 টাকার ওপরে, 100 টাকার ওপরে কত টাকা ছাড়? ঠিক আছে? তার মানে আলটিমেটলি বেরোলো কত? 8%। এটা সাকসেসিভ মেথডে করতে গেলেও চাপ হয়ে যেত এটা। ঠিক আছে? সেই জন্য বারবার বলছি রেশিও মেথড কিন্তু আমাদের জানতেই হবে। এটা 1104। ওকে, ঠিক আছে, চলো বুঝলাম। কারো যদি বুঝতে অসুবিধা হয় জানাবে। ওকে, দেখো এরপর কিছু আমাদের ভোটের কিছু অঙ্ক আছে। দেখো বলছে কোনো এক নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 40% পেয়েও 298 ভোটে পরাজিত হয়েছে।
নির্বাচনে মোট কতগুলি ভোট পড়েছিল, ভালো করে বুঝবে। এইটা ধরে নাও আমাদের হচ্ছে টোটাল ভোট। টোটাল ভোট যদি আমাদের ধরে নাও 100 জন থাকে, এই 100 জনের মধ্যে নিশ্চয়ই একজন জিতেছে আর একজন হেরেছে। যে হারা ক্যান্ডিডেট সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 40% ভোট পেয়েছে। তার মানে 100-র 40% মানে কত? নিশ্চয়ই 40। তাহলে যে হারা ক্যান্ডিডেট যদি 40% পায়, তাহলে জেতা ক্যান্ডিডেট কত পেয়েছে? নিশ্চয়ই 60% পেয়েছে। তাহলে 100-র 60% কত হবে? 100 গুণিত 60/100 মানে 60 পেয়েছে নিশ্চয়ই যে জিতেছে। এরপরে প্রশ্ন তোমাকে কি বলেছে সেটা দেখতে হবে, যে কত ভোট পেয়েছে না কত ভোটে পরাজিত হয়েছে সেটা তোমাকে দেখতে হবে। অবশ্যই তুমি দেখতে পাচ্ছ কত ভোটে পরাজিত হয়েছে। নিশ্চয়ই এ 60 পেয়েছে, এ 40 পেয়েছে, তার মানে 20টা ভোটে পরাজিত হয়েছে। তাহলে এই যে 20টা ভোটের গ্যাপ হচ্ছে, এই গ্যাপের অ্যাকচুয়াল ভ্যালু তোমাকে বলে দিয়েছে কত? 298 বলে দিয়েছে। তাহলে এর ভ্যালুটা হচ্ছে কত? 298টি ভোট। আমাকে বের করতে বলেছে টোটাল ভোট কত। টোটাল ভোট তো আমি প্রথমেই এখানে 100 ধরেছি, তাহলে 100-র মান কত হবে। এরপর কি দেখতে পাচ্ছ তুমি, এটা 20 থেকে কত গুণ হয়েছে দেখতে পাচ্ছ? 5 গুণ হয়ে গেছে। 20-র 5 গুণ 100। সেরকমভাবে এই দিকেও তুমি কিন্তু 5 গুণ করতে পারো। তার মানে কত হবে? 5 8 40 0, 5 9 45 আর 4 49 9, হাতে রইল 4, 5 2 10 আর 4 14, 1490 হয়ে যাবে এখানে কিন্তু রাইট অ্যান্সার। ভালো করে বোঝো, আমি টোটাল ভোট কত ধরলাম? 100 ধরলাম। এরপর কি হয়েছে? 40% ভোট পেয়েছে যে হেরেছে, আর 60% ভোট পেয়েছে কে? যে জিতেছে। ঠিক আছে, তো কত গ্যাপ ক্রিয়েট হলো? 20। এই 20 গ্যাপটা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে তোমার 298, মানে এ 20টা ভোটে হেরেছে। এই 20টা ভোটে হারা মানেই তার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 298। আমাকে বের করতে বলেছে টোটাল ভোট। টোটাল ভোট হচ্ছে আমাদের কত? 100। 100-এর মানটা 1490। বলো, কারোর যদি কিছু অসুবিধা হয় বলতে পারো। ওকে, দেখো এর পরের অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য রাখবে। এরপরে দেখো এই টাইপের অঙ্কগুলো সবসময় মনে রাখবে, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু জিআই এর অঙ্ক, মানে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এর। তো এটা কিন্তু আমাদের ম্যাথেতে শতকরাতেও দিয়ে থাকে। তো এটা সবসময় মনে রাখবে, আমাদের কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়েই করতে হয়। কি করবে দেখো, অঙ্কটা কি বলেছে আগে পড়ে নাও। 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল, 52% পরীক্ষার্থী ইংরাজিতে ফেল এবং 22% পরীক্ষার্থী দুটি বিষয়ই ফেল করেছে। আমাদের মেনলি টার্গেট রাখবে কোনটা? যেটা হচ্ছে উভয় বিষয়ে কি হয়েছে, আলটিমেটলি পাস করেছে না ফেল করেছে, সেটা মাথায় রাখতে হবে। যদি উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে আমাদের ভেন ডায়াগ্রাম কিন্তু ফেলেরই আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এইটা কি হয়ে গেল? এইটা ধরে নাও তোমার হচ্ছে ম্যাথ। ঠিক আছে, এটাকে আমি অন্য কালিতে লিখি ম্যাথ। এটা হচ্ছে ধরে নাও ম্যাথ। এটা ইংরেজি থাক, পুরোপুরি হবে দাঁড়িয়ে। এটা হচ্ছে ম্যাথ। আর এটা হচ্ছে তোমার হচ্ছে ইংলিশ। দুটোই ভালো ভালো সাবজেক্ট একদম। ওকে, দেখো এরপরে দেখো এইটা কিন্তু মনে রাখবে পুরোপুরিভাবে ফেলের স্ট্রাকচার এটা। ঠিক আছে, এটা গোটাটাই হচ্ছে ফেলের স্ট্রাকচার। এরপরে দেখো এই যে মাঝখানের যে পয়েন্টটা আছে না, এই যে মাঝখানের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা মনে রাখবে, এটা কিন্তু উভয় বিষয়ে ফেল। এটা যেখানে তারা মিলিত হচ্ছে সেই পয়েন্টটাকে বলা হয় উভয় বিষয়। তার মানে উভয় বিষয় কত? হ্যাঁ, উভয় বিষয় মনে রাখবে এখানটায় কিন্তু রয়ে গেছে তোমার 22% কিন্তু রয়ে গেছে। তো 22%টা কোথায় কোথায় রয়েছে তুমি দেখো, এই লাল গোলের মধ্যে 22% রয়েছে, আবার কিন্তু দেখো ব্লু গোলের মধ্যেও কিন্তু 22% কিন্তু ঢুকে রয়েছে। ঠিক আছে, এরপরে তোমাকে দেখতে হবে যে ম্যাথে কত ফেল করেছে। ম্যাথে তো 62% ফেল করেছে, তার মানে এইটা তো তোমার এই টোটালটা তো তোমার তো 62%। এবার এই 62 তো টোটালটা মিলিয়ে, টোটাল লালটা তো মিলিয়ে তো 62%, কিন্তু লালের মধ্যে দেখো 22% তো ঢুকে রয়েছে, তাহলে আর 40% দিলেই তো আমার হয়ে যাবে, তাই না? তার মানে 40% হচ্ছে কি শুধু ম্যাথে ফেল হয়ে যাচ্ছে, এরকম একটা কন্ডিশন কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে।
আবার দেখো গোটাটাই হচ্ছে তোমার ইংলিশ। এবার ইংলিশে কত ফেল করেছে, ইংলিশে তুমি দেখতে পাচ্ছ যে 52% ফেল করেছে। তার মানে টোটালটা হচ্ছে কিন্তু 52, তার মানে এর মধ্যে তো 22 তো ঢুকে রয়েছে 52-র মধ্যে, তাহলে বাকিটা কত, নিশ্চয়ই 30%। তাহলে 30% হচ্ছে কিন্তু শুধু ইংরেজিতে ফেল। ওকে, আচ্ছা এরপরে দেখো আমার তাহলে আলটিমেটলি ছেলের সংখ্যা কত, সবসময় তো 100% হয়। এখানে দেখো তাহলে এটা তো গোটাটাই তো ফেলের, তাহলে তুমি দেখো কতজন ফেল করেছে, দেখো এখানে 40 জন, এখানে 22 জন। আচ্ছা 40 আর 30 70, আর এদিকে 22, মানে 92%, তাই নাকি? তাহলে টোটাল হচ্ছে তোমার কত, 92% তোমার ফেল করেছে। তাহলে পাস কত পার্সেন্ট করেছে, তাহলে পাস তাহলে নিশ্চয় 8% করেছে, তাই না? আচ্ছা এরপরে দেখো এই যে 8% যে পাস করেছে এর ভ্যালুটা কত বলে দিয়েছে, দেখো 108, 108 জনই তো পাস করেছে। তাহলে 8%-এর মান হচ্ছে কত, 108। আমাকে বের করতে কত হবে, টোটাল পরীক্ষার্থী, টোটাল পরীক্ষার্থী 100% কিন্তু, তাহলে 100%-এর মানটা আমার কত হবে, তাহলে 108 গণিত 100 বাই হয়ে যাবে কত, 8। কাটাকাটি চলে যাচ্ছে মনে, দেখো যাচ্ছিল তো, 4 দুগুণে 8, 4 7 28 না, 2 50, 5 7 35, 13, 1350। অপশন নাম্বার ডি হচ্ছে, দেখো অপশন নাম্বার ডি। ঠিক আছে, দেখো দেখো আমাদের সবসময় মনে রাখবে যাই কিছু জনসংখ্যা হবে সেটা কিন্তু অলওয়েজ 100%। 100%-এর কম হলেও যে গ্যাপটা থাকবে সেটা তোমাকে দেখতে হবে, 100%-এর বেশি হলেও যে গ্যাপটা থাকবে সেটা তোমার আলটিমেটলি টার্গেট। ঠিক আছে, দেখো বলছে অফিসে 72% চা খায় আর 44% কফি খায়, আর 40 জন, এখানে কিন্তু 40 জন একদম বলে দিয়েছে, এক্সাক্ট ভ্যালু বলে দিয়েছে যে 40 জন চা কফি দুটোই খায়, তাহলে অফিসে কর্মচারীর সংখ্যা তাহলে কত? আগে ভাবনা চিন্তা করো, যদি এ 72% যদি চা খায় তাহলে 72% চা খাচ্ছে, আর 44% যদি তোমার কফি খায়, তাহলে টোটাল আবার কত পার্সেন্ট হচ্ছে বলো তো, চা আর কফি মিলিয়ে? 4 আর 2 6, আর 116%। আচ্ছা 116% কি কখনো পসিবল? লোক সংখ্যা তো অলওয়েজ 100%ই হবে, তাহলে আমার কাছে এই এক্সট্রা 16% কেন আসছে বলো তো? তাহলে এই যে এক্সট্রা 16% এইটাই হচ্ছে কিন্তু চা আর কফি উভয়ই খায়, মানে ওইটা আবার ডবল করে যোগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে আমার অ্যাকচুয়ালি লোক সংখ্যা কিন্তু 100%, 116% কেন হচ্ছে, কারণ উভয় জনই চা খায়, 16% কিছু লোক আছে, তাহলে উভয়টা হচ্ছে কত, 16% নিশ্চয়। এই 16%-এর মানটাই তোমাকে বলে দিয়েছে কত, 40 জন বলে দিয়েছে যারা চা আর কফি দুটোই খায়। আমাকে বের করতে হবে কি, টোটাল লোক সংখ্যা 100%, তাহলে 100%-এর মানটা আবার কত হবে, 16। আচ্ছা ঠিক আছে, 40 গুণিত 100 বাই হয়ে যাবে কত তোমার এখানে 16, 10 4 25, 250, হ্যাঁ 250। অপশন নাম্বার সি। দেখো আমরা দেখে নিলাম যে কত পার্সেন্ট বেশি দেখে নিলাম। ঠিক আছে, এই অঙ্কটাই যদি 100 থেকে যদি কম হতো, ধরো যদি 100 থেকে যদি কম হতো মানে 92% হতো, তার মানে কি তুমি বুঝতে পারছো যে 8% কিছুই খায় না। বুঝতে পারলে জিনিসটা, মানে চা কফি দুটোই খায় না, এরকম পার্সেন্টেজ তোমার দাঁড়িয়ে যাবে। তখন সেটা বলে যেত যে চা আর কফি খায় না 40 জন, তখন দেখতে অটোমেটিক্যালি 100%-এর নিচে হয়ে যেত এটা যোগ করে। ঠিক আছে, এ দেখো বলছে, দেখো গ্রন্থাগারে বইয়ের 40% ইংরাজি, অঙ্কটা ভালো করে পড়তে হবে কিন্তু, হ্যাঁ। আবার বলে দিয়েছে কিন্তু বাকি বইয়ের 40% হিন্দি, আবার বাকি বই আবার ওড়িয়া, তাহলে হিন্দি বইয়ের সংখ্যা 4800, তাহলে মোট বইয়ের সংখ্যা কত? অঙ্কর ভাষাটা বোঝাটাই হচ্ছে মেন ব্যাপার, বুঝলে তো। ধরে নাও আমি যদি বলি
ধরে নাও টোটাল বই সংখ্যা হচ্ছে কত আমাদের 100টা তুমি বই ধরে নাও। এই 100টা বইয়ের মধ্যে তুমি বলো তো যে কত পার্সেন্ট ইংরাজি নয়? যদি 40% ইংরাজি হয় নিশ্চয়ই 60% ইংরাজি নয়, তার মানে ওইটাই নিশ্চয়ই বাকি। তার মানে এই যে 60% যেটা হলো এইটাই কিন্তু আমার বাকি বই, ইংরাজি বাদ দিয়ে এটা। এরপরে এই যে বাকি বই যেটা রয়েছে এর আবার 40% হিন্দি, তার মানে এই যে বাকি বই এর 40% হিন্দি। এইটার মানটাই বলে দিয়েছে, দেখো 4800 তোমাকে কিন্তু বলে দিয়েছে। আমাদের অ্যাকচুয়ালি বই সংখ্যা কত ধরেছি? নিশ্চয়ই 100 ধরেছি। তাহলে আমাদের এই 100-র মানটা কিন্তু বের করতে হবে যে কতগুলো বই আছে। তো ক্যালকুলেশন করো, 100 এখানে রেখে দাও। এবারে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি চলে যাবে। সমানের এইদিকে যদি যায় তাহলে 4800 ওপরে থাকবে, আর নিচের 100টা ওইদিকে গিয়ে ওপরে গুণ হয়ে যাবে, আর ওপরে যেগুলো রয়েছে সেগুলো নিচে চলে আসবে। 6 × 4, এটা ইন্টু আছে। হ্যাঁ, এবার কাটাকাটি করো, 6 8, আর এদিকে দেখো 4 20 80 200, তার মানে হচ্ছে কত? 20,000। তাহলে তোমার টোটাল বই সংখ্যা হচ্ছে কত? 20,000। এটা বেরিয়ে গেল। এবার আমাকে বলে দিই, ওইটাই তো বের করতে পারো। তাহলে ঠিক আছে, পরেরটা কি বলেছে দেখো, বলছে কোনো পরীক্ষায় একজন ছাত্র 30% নাম্বার পেল এবং সে 45 নম্বরের জন্য ফেল করলো, আর অপর একজন ছাত্র রয়েছে যে সে 42% পেল, সে উত্তীর্ণ হওয়ার আবশ্যক নাম্বারের থেকে 45 বেশি পেল, মানে সে পাস মার্কের থেকে 45 বেশি পেয়ে গেছে। তাহলে পরীক্ষায় পূর্ণমানটা তোমার কত? ভালো করে বুঝবে। তাহলে একটা ছেলে কত পেয়েছে? 30% পেয়েছে। 30% পেয়েছে, তাকে সে 45 নম্বরের জন্য ফেল করছে, তার মানে 30% পাওয়ার পরে তাকে যদি 45 দিয়ে দিই সে নিশ্চয়ই পাস করে যাবে। তাহলে 30% থেকে আমি 45 যোগ করলাম, তার মানে এইটাই কিন্তু আমার দাঁড়ালো কিন্তু পাস মার্ক কিন্তু দাঁড়িয়ে গেল এটা। আবার দেখো ওই ছেলেটাই 42% পেয়েছে, সে কিন্তু দেখো পাস মার্কের থেকে 45 বেশি পাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি পাস মার্ক তাহলে তার আনতে গেলে কত কি করতে হবে? যদি তাকে পাস মার্কে আনতে যায় তাহলে 45 নিশ্চয়ই কমাতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমাকে 45 কমালেই আমি কি আবার পাস মার্কে ব্যাক করে যাব। ভালো করে বোঝো, সে যদি 30% পায়, সে 45 নম্বরের জন্য ফেল করে, তাহলে আমি তাকে 45 দিয়ে দিলাম, পাস করিয়ে দিলাম তাকে। আবার হচ্ছে যদি সে 42% পায়, সে 45 নম্বর বেশি পাচ্ছে, তার মানে তাকে যদি 45 কমিয়ে দিই তাহলে সে আবার পাস মার্কে ব্যাক করে যাবে। এখান থেকে করতে হবে কি, আমাদের শুধু গ্যাপ নির্ণয় করতে হবে। তুমি দেখো 30% আর 42%-এর গ্যাপ কত? 12%। তাহলে এইটা হচ্ছে কত? 12%। দেখো +45 আর -45-এর মধ্যে গ্যাপ কত? আগে এই কন্ডিশনটা ভালো করে দেখে নাও। যদি এইরকম থাকে, ধরে নাও এটা 0 +1 +2 +3, আর এদিকে হচ্ছে কি -1 -2 -3। তোমাকে যদি বলে, দেখো এইদিকে কি হচ্ছে, তোমাকে যদি বলে 2 আর 3-এর মধ্যে গ্যাপ বের করতে, তুমি ইজিলি বলে দেবে যে 1 গ্যাপ। কিন্তু তোমাকে যদি বলে এই 3 আর এই 3-এর মধ্যে গ্যাপ কত, কি করে বের করবে? তুমি দেখো এই 3 থেকে এই 3-এর গ্যাপ মানে কি, মাঝখানে কতগুলো সংখ্যা আছে তুমি দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে তোমাকে টোটাল কি -3 থেকে 3 যেতে গেলে তোমাকে কিন্তু 6 ঘর যেতে হচ্ছে। ঠিক আছে, তার মানে গ্যাপটা কত? 6-এর গ্যাপ। তাহলে আলটিমেটলি কি, যখন একটা মাইনাসে থাকবে একটা প্লাস থাকবে, তার মানে গ্যাপটা কিন্তু বাড়তে থাকবে। আর দেখো প্লাসে প্লাসে গ্যাপ কিন্তু কম তোমার সবসময়। ঠিক আছে, তো দেখো একদিকে +45 চলে যাচ্ছে, একদিকে -45 চলে যাচ্ছে, মানে +45 মানে কি, এইদিকে +45 আর এইদিকে -45, তার মানে গ্যাপটা কিন্তু বাড়বে। গ্যাপটা বেড়ে কত হবে? 90 দাঁড়িয়ে যাবে। তার মানে আলটিমেটলি পেলাম কি, 12%-এর মানেই হচ্ছে কত? 90। আমাকে বের করতে হবে কি পূর্ণমান। পূর্ণমান কত হয় সবসময় আমাদের? 100%।
তাহলে 100%-এর মানটা আমার কত? তাহলে 90 গুণিত 100 বাই হয়ে যাবে কত? 12। $750। এটাই হচ্ছে কিন্তু তোমার এখানে 5 মার্ক। হ্যাঁ 750। এরপর তুমি এখানে 5 মার্কটাও বের করতে পারবে যদি বের করতে বলে। 5 মার্ক কী করে বের করবে? এই যে দেখো 750 হলো, তুমি 750 30% বের করবে, তার সাথে 45 যোগ করা মানে তো 5 মার্কে চলে যাবে আবার। ঠিক আছে, কি করে বের করবে দেখো, 5 মার্কটা বলে দিচ্ছি। তাহলে 750 হয়ে গেছে, তার যদি 30% করো এবং তার সাথে যদি এই 45টা যোগ করে দাও, তাহলে কিন্তু সে 5 মার্কে ব্যাক করে যাবে। তাহলে 0 0 0 0 কাটো, তাহলে 3 5 15, 3 7 21 আর 22 প্লাস কত 45 7 2, তার মানে 270 নম্বর পেলে তুমি কিন্তু পাস করবে। ঠিক আছে, এই দেখো 18 দাগের অঙ্কটা, ওই দেখো যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে করলে বৃত্তের ক্ষেত্রেও সেম জিনিস। ঠিক আছে, একই কনসেপ্ট। সেটা কি বলেছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ কি হয়েছে 10% করে হ্রাস পেয়েছে। ঠিক আছে, আমাদের ফর্মুলা কিন্তু মনে রাখবে একটাই, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100। যদি মনে রাখো হ্রাস পেয়েছে তার মানে তুমি মাইনাসে রাখবে। তার মানে কত হচ্ছে, প্রথমে দেখো 10% হ্রাস পেয়েছে মানে কত -10, আবার বিটাও হ্রাস পেয়েছে তার মানে কি বিটাও কিন্তু -10, তার মানে এটা -10 লিখে দিলাম। এবারে দেখো এখানেও এ মাইনাসে আবার বিও মাইনাসে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় আলটিমেটলি প্লাস হয়ে যায়, তাহলে এখানটা প্লাসই থাকবে। তাহলে এখানটা আর এখানে কত হচ্ছে এর মান 10 আর বি এর মান 10 বাই হয়ে যাচ্ছে কত 100, তাহলে -10 কত হয় -20 প্লাস এদের কাটাকাটি করে দেখো 1 হয়ে যাবে এটা, আর -20 প্লাস 1 মানে কত 19। আর যদি তোমার এই কি হলো অ্যান্সার ভুল আছে, হ্যাঁ 19%ই হবে এটা, যে কোনো একটা কেটে 19 করে দাও। হ্যাঁ এইটাকে 19 করা সোজা না, দাঁড়াও করে দিচ্ছি। %19। আর এটা তুমি এসে থ্রু দিয়েও করতে পারবে। ঠিক আছে, ওই রেশিও মেথডে দেখবে, ওল্ড আর নিউ লিখবে। এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর 10% মানে কত 1/10, 10/100 মানে, তাহলে 10-এর ওপরে 1 হ্রাস হবে, 10 থেকে 9, আবার আর লিখবে, আবার 10 থেকে 9 লিখবে। ওকে, তাহলে আরে আরে গুণ করে কত হয় r² হয়, এটাই বৃত্তের ক্ষেত্রফল। তাহলে 100 আর এই দিয়ে কত হয়েছে 9 9 81, তাহলে কত কমলো দেখো 19 কমে গেল। এই 19 কার উপরে কমবে, অরিজিনালের উপরে কমবে, 100-র উপরে কমবে। আর পার্সেন্টেজ করার জন্য তোমাকে আবার 100 দিয়ে একটা গুণ করতে হয়। বাহ সৌরভ সেরা। ঠিক আছে, দেখো একটি নির্বাচনে 2 জন প্রার্থী ছিল, এখানে মনে রাখবে তোমার প্রার্থী সংখ্যা সবসময় 2 জনেই দেবে। ঠিক আছে, ওর বেশি প্রার্থী সংখ্যা তোমাকে দেবে না। ঠিক আছে, দেখো যে পরাজিত প্রার্থী সে 41% ভোট পেয়েছে, তাহলে ধরে নাও আমাদের টোটাল ভোট কত 100, একজন জিতেছে আর একজন কি হেরেছে। পরাজিত প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে 41%, তার মানে 100-41% মানে 41। তাহলে 41% যদি এ পায় তাহলে এ নিশ্চয়ই 59% পেয়েছে, টোটাল তো 100% হয় না। তাহলে 100-59 কত 59। তাহলে দেখো কত ভোটে পরাজিত হয়েছে, দেখো এ 59 পেয়েছে, 18 ভোটে পরাজিত হয়েছে। এই 18-র অ্যাকচুয়াল ভ্যালু বলে দিয়েছে দেখো 5580, তাহলে 5580। আমাকে কি বের করতে বলেছে যে মোট ভোটার তো আমাদের 100,
তাহলে 5580 বাই 18 গণিত হয়ে যাবে তোমাদের, দেখবে 100। ওকে, 3 18 54, 18কে 18 310, তার মানে 31,000। 18তে ডিরেক্ট কাটাকাটি চলে যাচ্ছে, দেখো অপশন নাম্বার বি। চলো এটা করে দেখো, দেখি কে পারো, একটু ভাবনা চিন্তা করো। অঙ্কটাই ভুল আছে, এটা নিয়ে মাথা ব্যথা করলে আমাদের মাথাটা ব্যথা করে যাবে। থাক বাদ দাও, এটা আমি পরে দেখবো অঙ্কটায় কি আছে অ্যাকচুয়ালি ভাষাটা। ঠিক আছে, দেখো বলছে এ এর 33%, বি এর 55%-এর সমান হলে এ ও বি এর অনুপাত কত? দেখো এগুলো আমরা আগেও তো করেছি। এটা এ এর 33% সমান হচ্ছে কত? বি এর 55%। প্রথমে কি হবে, পার্সেন্টেজ পার্সেন্টেজ তুমি কেটে দিতে পারো। আর দেখো 11 দিয়ে 3 আর 11 দিয়ে হয়ে গেল কত? 5। তাহলে পড়ে রইল কত? দেখো এখানে এ আর বিটাকে তুমি নিচে নিয়ে চলে এসো, তাহলে এখানে পড়ে রইল কত? ওপরে 5 আর এই 3টা চলে আসবে তোমার এখানে নিচে। তাহলে এ এর মান 5, বি এর মান 3, তার মানে 5:3। অপশন নাম্বার 4। ঠিক আছে, শুধু এই দিক ওই দিক করে শুধু কাটাকাটি করে নাও। ঠিক আছে, চলো দেখো বলছে যদি একটি সংখ্যা 14.27% বৃদ্ধি পায় তাহলে সংখ্যাটি 128 হবে, তাহলে আসল সংখ্যাটি নির্ণয় করুন। আমরা কি করেছিলাম বলতো? দেখবে 7.17% মানে আমরা কত করেছিলাম? করেছিলাম 1/14 করেছিলাম। ঠিক আছে, তাহলে এর সাথে লিঙ্ক করে আমরা কি করেছিলাম? 14.27%। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ 7-এর দ্বিগুণ 14 হচ্ছে, সেরকম ভাবে দেখো এখানেও কিন্তু 1-এর দ্বিগুণ 2 হচ্ছে। তাহলে যদি এইটা দ্বিগুণ হয়ে যায় তাহলে এদের রেজাল্টটাও দ্বিগুণ হয়। তার মানে 1-এর 14 দ্বিগুণ মানে হয়ে যাচ্ছে 1/7। তার মানে কি 14.27% মানে হচ্ছে কত? 1/7। এটা মুখস্থ করতে বলেছিলাম, বেশিরভাগই করনি। এরপরে দেখো এই যে 14.27% হয়েছে, আমি বারবার বলি নিচে যেটা থাকবে সেটা কিন্তু সবসময় অরিজিনাল নাম্বার হয়ে থাকে। এরপরে ওপরে যেটা হয় সেটা হয় বৃদ্ধি হয় নয় হ্রাস হয়। এখানে কি হয়েছে দেখো? বৃদ্ধি হয়েছে, তার মানে ওপরেরটা কিন্তু তোমার এখানে হয়ে গেছে কত? +1 হয়ে গেছে। তার মানে এখানে ওল্ড আর নিউ যদি তুমি এইভাবে যদি লিখো, তাহলে ওল্ড যদি 7 থাকে তাহলে এখন হয়ে গেছে 7-এর উপরে 1 বৃদ্ধি, তার মানে সংখ্যাটা হয়ে গেছে কত? 8 হয়ে গেছে এখন সংখ্যাটা। এবার তোমাকে কি বলেছে, এখানে বৃদ্ধির মানটা দিয়েছে না নতুন সংখ্যাটা দিয়েছে? অবভিয়াসলি কিন্তু দেখো তুমি দেখতে পাচ্ছ নতুন সংখ্যাটা তোমাকে কিন্তু এখানে তুলে ধরেছে। আর আমাদের নতুন সংখ্যাটা কত? আমরা ধরেছি কত? 8। এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত? 128। আমাদেরকে কি বের করতে বলেছে? যে আসল সংখ্যাটি কত? আসল মানে অরিজিনাল নাম্বারটা আমাদের। তাহলে 8-এর মান যদি 128 হয়, 7-এর মান কত হবে? তাহলে দেখো 7-এর মান কত হবে? 128কে তুমি 8 দিয়ে ভাগ করবে আর উপরে কি 7 দিয়ে তুমি গুণটা করবে। 112, অপশন নাম্বার 3। ঠিক আছে, তাহলে মেন ফান্ডা হচ্ছে আমাদের কোথায়? এই ভগ্নাংশটাকে যে ভাঙতে পারবে না তার পক্ষে কিন্তু অঙ্কটা খুব টাফ হয়ে যাবে আবার। ঠিক আছে, সেই জন্যই বলি ভগ্নাংশের মানগুলো কিন্তু সবসময় মুখস্থ করে করে রাখবে। 2021-এর জিডির কোশ্চেন। বা বলছে কোন সংখ্যা 50 থেকে 50-এর 20% বেশি হলে কোন সংখ্যা 50 থেকে 50-এর 20% বেশি হলে, আচ্ছা 50 থেকে 50-এর 20% বেশি। আচ্ছা ওকে, কোন একটা সংখ্যার যেটা রয়েছে ধরে নাও, এই যে ধরে নাও এটা একটা সংখ্যা, এই সংখ্যাটা বলছে কি 50-এর থেকে
50-এর 20% বেশি, 50-এর 20%, তাহলে সংখ্যাটি কত? তাহলে কাটাকাটি করো। তাহলে 50 প্লাস দেখো 5 দুগুণে 10, বাবারে ভাষাটা বুঝতে বুঝতে টাইম চলে যাবে। 50 থেকে 50-এর 20% বেশি, তার মানে 50-এর সাথে 50-এর 20% যোগ করে সেই অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তারপর চলো বলছে একটি বইয়ের দাম প্রথমে 8% বাড়ানো হলো, পরে 8% আবার কমানো হলো, তাহলে শতকরা বইয়ের দামের কত পরিবর্তন হবে? যদি এই রকম অঙ্ক থেকে থাকে তাহলে তুমি যে ওই ইসের অঙ্কটা করছিলে না, যেটা ওই সাকসেসিভ মেথডের অঙ্কটা, সেই টাইপের অঙ্কই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে এটাতে। ঠিক আছে, কি করবে? আমাদের ফর্মুলা হচ্ছে একটাই, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস ab বাই 100। মনে রাখবে যেটা বৃদ্ধি হবে সেটাকে প্লাসে রাখবো, আর যেটা মাইনাসে হবে হ্রাস হবে সেটাকে মাইনাসে রাখবো। তাহলে দেখো প্রথমে এটাকে তুমি 8% বাড়াচ্ছ, তার মানে 8টাকে তুমি প্লাসে রাখবে। এরপর বি হচ্ছে কি দেখো 8% হ্রাস হচ্ছে, তার মানে তুমি 8টাকে মাইনাসে রেখে দেবে। এরপরে দেখো এখানে এ প্লাস আর এখানে বি তো তাহলে মাইনাস, আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাসই হয়, তো এখানটাকে তুমি মাইনাস রাখো। এখানে তাহলে হচ্ছে কত, এর মান 8 আর বি এর মানও 8, বাই হয়ে যাচ্ছে কত 100, প্লাস 8 মাইনাস 8 কাটা চলে যাবে, তাহলে পড়ে থাকবে কত মাইনাস 8 8 64 বাই 100, আর 64 বাই 100 মানে কত মাইনাস, দেখো 2 ঘর পর দশমিকটা এদিকে সরবে 0.64, আর মাইনাস 0.64 মানে কি আলটিমেটলি ঘটনাটা হ্রাস হয়েছে, তার মানে অপশন নাম্বার 2। ঠিক আছে, যদি মাইনাস অ্যান্সার বেরোয় তার মানে হ্রাস পেয়েছে, যদি প্লাসে বেরোয় তার মানে বৃদ্ধি পেয়েছে। ভালো করে বোঝো, কারোর চাপ হলে জিজ্ঞেস করবে। আচ্ছা দেখো বলছে কিমায়া একটি বই পড়ছেন যাতে 350 পৃষ্ঠা রয়েছে, তিনি বইটির 36% পৃষ্ঠা পড়া শেষ করেছেন, এখনো বইয়ের কত পৃষ্ঠা পড়তে হবে? দেখো আমাদের টোটাল পৃষ্ঠা তো অ্যাকচুয়ালি 100% না, তো তুমি বলতে পারো যে 350 পৃষ্ঠা, এইটাকে যদি তুমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাও সেটা কিন্তু 100%-এর ভ্যালু। এরপরে কি আমি 36% পড়ে ফেলেছি, তাহলে আর কত পার্সেন্ট বাকি আছে? 64% বাকি আছে। তো আমি কি জানি যে 100% মানেই হচ্ছে কত 350 পৃষ্ঠা, আমাকে বের করতে বলেছে 64%-এর ভ্যালুটা কত হবে। যেহেতু 36% পড়া আমার ডান, তাহলে 350 গণিত 64 বাই হয়ে গেল কত 100, 5 7 35, 5 দুগুণে 10, আর 2 এই দিয়ে কত 32, এখনো তাকে 224 পৃষ্ঠা পড়তে বাকি আছে। ঠিক আছে, 100% মানেই হচ্ছে 350 পৃষ্ঠা। ঠিক আছে, তো তার 36% পড়া হয়ে গেছে, এখনো আমার 64% পড়ে রয়েছে, ওই 64%-এর ভ্যালুটাই আমাকে বের করতে হবে। বলো দেখো বলছে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী 40 নম্বর পেয়েছে, আস্তে আস্তে গল্প করো না, এবং তাও 20% নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে। যদি পাসের শতাংশ 40% হয় তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তাহলে কত? তুমি আগে ভালো করে ভাবনা চিন্তা করো। প্রথমে সে 40 নম্বর পেয়েছে, এখনো সে যদি 20% নাম্বার পেত তাহলে সে কিন্তু তোমার এখানে পাস করতো। ওকে, এবার যদি পাসের শতাংশ 40% হয়
তাহলে পাশের শতাংশ কত তোমার অ্যাকচুয়ালি কিন্তু 40%। ঠিক আছে, তার মানে কত পার্সেন্ট বাড়াতে হবে, এখনো 20% বাড়াতে হবে। তো এই যে 20%, এই 20%-এর ভ্যালুটাই কিন্তু তোমার এখানে 40 রয়েছে। তাহলে 100%-এর ভ্যালুটা তাহলে কত হবে, 20-র 5 গুণ, আর এইদিকেও তোমার হয়ে যাবে কত 5 গুণ, মানে হয়ে যাবে কত 200। কি বলেছে দেখো, একজন ব্যক্তি তার মাসিক আয়ের 36.23% ব্যয় করে, সাথে সে প্রতি মাসে এত টাকা সঞ্চয় করতেও সক্ষম হয়, তাহলে তার মাসিক ব্যয় তাহলে কত। দেখো আগে আমাদের যেটা জানতে হবে 36.23% মানে কত, ভেঙে নিতে হবে একদম। দেখো 36.23% মানে কত আগে ভেঙে নাও। কি করে করবে দেখো, এটাকে 18.13 ধরেও করা যাবে, কিন্তু আলটিমেটলি সে ঘুরি ফিরে সে চাপই হবে না। তাহলে 3 কত হয় 108, 108 প্লাস 2 মানে হচ্ছে 110, বাই হয়ে যাবে কত 300 পার্সেন্টেজটার জন্য, 0 কাটা যাবে, তার মানে পড়ে থাকবে কত 11/30। তার মানে 30টা মনে রাখবে তোমার কিন্তু অ্যাকচুয়ালি ইনকাম, নিচে যেটা থাকবে সেটা সবসময় অরিজিনাল, মানে যেটা দরকার ইনকামটা। তো ইনকামের ওপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে রাখবে এটা তুমি ব্যয় করছো, এটা মানে এটা হচ্ছে এক্সপেন্ড করছো, এক্সপেন্ডিচার, এটা তুমি খরচা করছো। তাহলে 30 টাকা ইনকাম, তুমি 11 টাকা খরচা করছো, তাহলে সেভিংস কত টাকা হচ্ছে, সেভিংস হিসেবে 30 থেকে তুমি 11 বাদ দেবে, মানে তুমি 19 টাকা সেভিংস করছো। এই 19 টাকা যেটা সেভিংস করছো তার অ্যাকচুয়াল ভ্যালু বলে দিয়েছে কত 5700, তার মানে 19-এর মান হচ্ছে কত 5700। কি বের করতে বলেছে, তার মাসিক ব্যয় কত, মাসিক ব্যয় আমাদের কত বলো তো। দেখো আমরা কিন্তু এক্সপেন্ডিচার এখানে লিখে রেখেছি 11-র মানটা কত হবে, তাহলে 5700 গণিত 11 বাই চলে আসবে কত 19, তাহলে 19 3 আর এইদিকে দেখো 3300, মাসিক ব্যয় 3300, খুবই কম। দেখো একজন নির্বাচনে 2 জন প্রার্থী ছিলেন, তাদের মধ্যে একজন 38% ভোট পেয়েছেন এবং এত ভোটে হেরে গেছেন আবার। ঠিক আছে, তাহলে টোটাল ভোট হচ্ছে আমাদের কত 100, তাহলে একজন হেরেছে একজন জিতেছে, যে হেরেছে সে 38% পেয়েছে, আচ্ছা জিতেছে তাহলে সে কত পাবে 62% নাকি। তাহলে কত ভোটে হেরেছে 62 আর 38-এর গ্যাপ কত 24, তাহলে 100-র 24% ভোট পেয়ে সে হেরেছে। ঠিক আছে, তাহলে 100-র 24 মানে কত, নিশ্চয়ই 24টা ভোটে সে হেরেছে। এই 24টা ভোটের মানই তোমাকে বলে দিয়েছে কত 9600। আমাদের বের করতে হবে অ্যাকচুয়াল ভ্যালু, মানে 100-এর ভ্যালুটা বের করতে হবে মোট ভোটার। তাহলে দেখো 9600 গণিত 100 বাই হয়ে যাবে কত 24, মানে 40,000। অপশন নাম্বার 3। এই টাইপের অঙ্কগুলো আমরা অনেকগুলি করলাম এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অঙ্কগুলো ভালো, সোজা সোজা অঙ্ক তো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, এ এর আয় বি এর থেকে 25% বেশি, এ এর আয় বি এর থেকে 25% বেশি, এ এর আয়টা বি এর থেকে বেশি, তার মানে বি যদি 100 টাকা ইনকাম করে তাহলে এ করবে ওর থেকে 25% বেশি, তার মানে 125 টাকা ইনকাম করে থাকে। এবার চাইলে কেউ কাটাকাটি করতে পারো, আবার চাইলে কেউ কাটাকাটি করতে পারো, নাও করতে পারো, ঠিক আছে। এরপরে তোমাকে প্রশ্নটাই কি বলেছে ভালো করে দেখো, বলেছে বি এর আয় শতকরা হারে এ এর আয়ের চেয়ে কত টাকা কম, মানে এরপর বলেছে বিটা এর সাপেক্ষে কত কম বলেছে, এটা মাথায় রাখতে হবে। তার মানে বি কত কম হচ্ছে 25 কম হচ্ছে,
কিন্তু কার সাপেক্ষে বলেছে সেটা দেখতে হবে, এ এর সাপেক্ষে কত কম, যার সাপেক্ষে বলবে সেটা সবসময় নিচে রাখবে। তার মানে নিচে কোনটা রাখতে হবে, নিচে 125কে রাখতে হবে, এ এর সাপেক্ষে বলেছে কত কম, ইন্টু 100 সমান হচ্ছে দেখো 20% কম। অপশন নাম্বার 2 ভালো করে বুঝতে হবে একদম, হ্যাঁ, যার সাপেক্ষে বলবে তাকে নিচে রাখতে হবে। ঠিক আছে।